নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটি সংরক্ষণ করে কিভাবে বাড়িতে রাখা যায়। শীতকালের বাজারে অনেক কম দামে মটরশুঁটি পাওয়া যায়। আমরা যদি এই সময় কিছু মটরশুঁটি সংরক্ষণ করে রাখি তাহলে সারা বছর ধরে দরকার অনুযায়ী ফ্রিজ থেকে বের করে ব্যবহার করতে পারবো। তাহলে আসুন মটরশুঁটি সংরক্ষণ পদ্ধতিটা দেখে নিই। মটরশুঁটিগুলো আমি কিছুটা ছাড়িয়ে নিয়েছি, বাদবাকিটা ছাড়াচ্ছি। মটরশুঁটিগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবার জলটা আমি কড়াইয়ে গরম করতে দিয়েছি। নুন দিয়ে নিচ্ছি এই জলের মধ্যে, অল্প করে চিনি দিয়ে নিচ্ছি। এবার একটু নাড়িয়ে নেব। জলটাতে আমার ধোয়া ওঠা শুরু হয়েছে। এই সময় আমি মটরশুঁটিগুলো ঢেলে দিচ্ছি এর মধ্যে। দেখুন মটরশুঁটিগুলো উপরে কিছু মটরশুঁটি উপরে ভেসে উঠেছে আর কিছু মটরশুঁটি জলের নিচে আছে। এবার দেখুন কিছুটা মটরশুঁটি উপরের দিকে ভেসে উঠেছে, আমি সেই মটরশুঁটিগুলো তুলে নিচ্ছি। জলটা আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা গামলার মধ্যে জল দেবো। গামলার মধ্যে জলটা ঢেলে নিচ্ছি। এবার আমি ফ্রিজের থেকে কিছুটা বরফ এনেছি, সেইগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি বরফ জলের মধ্যে মটরশুঁটিগুলো ঢেলে দিচ্ছি। খুব বেশিক্ষণ দেরি করলে হবে না, গরম অবস্থায় এই ঠান্ডা জলের মধ্যে ঢেলে দিতে হবে। এবার আমি মটরশুঁটিগুলো ঠান্ডা জল থেকে ছেঁকে নিচ্ছি। এবার আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা কাপড়ের ওপর, সুতির কাপড়ের ওপর আমি এই মটরশুঁটিগুলো ঢেলে দিচ্ছি। যাতে মটরশুঁটিগুলো জলগুলো টেনে নেয়। আর এইভাবে একটা শুকনো কাপড় দিয়ে এইভাবে মটরশুঁটির জলগুলো তো মুছে নিতে হবে। এইভাবে আমি 2-3 ঘন্টা রোদে রেখে দেব। তাহলে এইবার দেখে নিন মটরশুঁটিগুলো কিভাবে ফ্রিজে রাখবেন। এখানে আমি জিপলক ব্যাগ নিয়েছি। এই ব্যাগগুলো আপনারা যে কোনো খাতা বইয়ের দোকানে পেয়ে যাবেন। এই ব্যাগে মটরশুঁটিগুলো ভরে নিয়েছি। পুরো ব্যাগ ভর্তি করব না আমি, এখানে 2টো ব্যাগ নিয়েছি, এই 2টো ব্যাগ ভরে নিয়েছি। আপনাদের কাছে এই জিপলক ব্যাগ না থাকলে বাড়িতে থাকা কাচের এয়ারটাইট বোতলে ভরে আপনারা রাখতে পারেন। তবে কাচের বোতলে রাখলে নর্মাল ফ্রিজে আপনারা রাখবেন, আর জিপলক ব্যাগে রাখলে ডিপ ফ্রিজে রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।